বাবা রে বাবা, এই কুকুরগুলো একটু ঘুমোতেও দেয় না। অর্জুনদার বাড়িতে চোর এসেছে, দাঁড়া। চোর 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 ধরেছি, চোর 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 ধরেছি, চোর চোর চোর। তুমি নিজের বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? কে বলেছে এটা আমার নিজের বাড়ি? আমার বাড়ি ছিল, তারপর আমার বিয়ে হয়ে গেছে আর এরা আমার ঘর থেকে বের করে দিয়েছে। বুঝেছি, তার মানে তুমি তোমার বউয়ের সাথে দেখা করতে এসেছো। হ্যাঁ, কিন্তু এই দড়ি বেয়ে উপরে উঠবে নাকি তুমি? পড়ে গেলে তো হাড়গোড় সব ভাঙবে। মা তাই তো। আর তাছাড়া লোক জানাজানি হয়ে যাবে তো। তাহলে কি করি? দাঁড়াও, আমার কাছে এর থেকেও ভালো বুদ্ধি আছে। 1 মিনিট। অর্জুনদা, এটাতে করে উঠে পড়ো। ফাটিয়ে দিয়েছিস তো রে। বউ, আমি আসছি। চল। হ্যাঁ গো, একটা আওয়াজ হলো না? হ্যাঁ হলো। মনে হলো ওপর থেকে এলো। হ্যাঁ তাই এলো। মা, তিনি তো আবার একা আছেন ওপরে। কে তিনি? তোমার ছেলের বউ কৃষ্ণা। ও এখনো আমার ছেলের বউ বলে প্রমাণিত নয়। হয়ে যাবে, যা তারা দিচ্ছ। চলো একবার দেখে আসি। কোথায়? আরে ওপরে, 2 দিন আগে মেয়েটা অসুস্থ হয়েছিল, কি জানি আবার মাথা ঘুরে টুরে পড়লো কিনা। এসো। তুই এসো। হ্যাঁ তেরি, রাত দুপুরে যত ঝামেলা। এত রাত্রিরে কে রে বাবা? কে? আমি কৃষ্ণা, আমি। বলো। তুমি এত রাত্রিরে ব্যালকনিতে? আরে বাবা, শুধু শুধু এত প্রশ্ন না করে দয়া করে দরজাটা খুলে আমায় ঢুকতে দেবে। কৃষ্ণা, কৃষ্ণা, দরজাটা খোলো না। দরজা খোলো কৃষ্ণা। কি গো, সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেল নাকি? এখন ভাঙতে হবে নাকি এত দামি দরজা? কৃষ্ণা, ও কৃষ্ণা, দরজাটা খোলো না। কৃষ্ণা, 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 দরজাটা খোলো। কৃষ্ণা, কৃষ্ণা,
দরজা খোলো কৃষ্ণা। এবার কি হবে? এই এই, খাটের তলে চলে যাও 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 যাও। কৃষ্ণা, কি হয়েছে? তোমরা এত রাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি কুম্ভকর্ণ নাকি? হ্যাঁ, নিঝুম রাত্রিরে এত বড় একটা শব্দ হয়ে গেল, তোমার কানে গেল না? না কাউকে তো দেখছি না। নেই মানে? এই তো টপটা তো উল্টে গেছে। তাহলে নিশ্চয়ই কেউ একটা এসেছিল, না হলে টপটা এই বেড়াল টেড়াল নয় তো? হ্যাঁ হ্যাঁ, বেড়াল হতে পারে। এখানে একটা আছে ব্যালকনিতে, এত বড় বেড়াল আসে মাঝে মধ্যে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। দেখেছো, ঠিক লক্ষ্য করেছে। আমরা এত বছর এই বাড়িতে আছি, কখনো চোখে পড়ে। তাই তো। হ্যাঁ গো, কত বড় বিড়াল! তুই টপটা উল্টে দিল। যাকে ছাড়ো, এত রাতে আর বেড়াল নিয়ে তোমার রিসার্চ করতে হবে না, চলো। ও এক মিনিট। আবার কি হলো? না, আমি ভাবছি যে তুই বরঞ্চ আজ রাতে ওর সঙ্গে শুয়ে পড়ো, বুঝলে? যদি ভয়টা করে কোনো দরকার লাগে। না না, ভয় লাগবে না আমার। হ্যাঁ, কিচ্ছু অসুবিধা হবে না, তোমরা যাও। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আর কথা বাড়িও না, আমার সঙ্গে তর্ক করো না। অনেক রাত হলো, শুয়ে পড়ো, যাও। এসো, শোবে এসো। আচ্ছা, ক্যারাকলে পড়া গেল তো। সব তো সেই অর্জুনের। ইচ্ছে করছে মেরে মাথাটা ফাটিয়ে দিই। এই রে, এই তো আচ্ছা ফ্যাসাদে পড়লাম। বাবারে বাবারে, কত মশা! হ্যাঁ, একবারে জ্বালিয়ে খেলো, আমাকে জ্বালিয়ে খেলো। এত যে বেরোনো কিসের ভেবে পাই না। আমাদের বারবার ইয়ে পেয়ে যায়, আমি কি করব? ও বাপরে বাপ! আর তোমাকেই বা কি ভরসা? নিজেই বিছানায় জল ঢালবে, তারপর বুড়ো বিছানা নোংরা করেছে বলে ছেলেদের ডেকে ডেকে দেখাবে। তোমার কি সুগারটা বাড়লো? হ্যাঁ, আরো ক্ষীরমোহন খাওয়াও না। মরণ! ওই এক টুকরো ক্ষীরমোহনকে কি হয়? আর তাছাড়া ওটা তো প্রসাদ হয়ে গিয়েছিল। মারো মারো, মশাগুলোকে মারো তো, দেখো কতগুলো মশা ঢুকেছে। ওই অর্জুনকে ডেকে মশা মারাও। সব দোষ ওই আটকুলির ব্যাটা। হারামজাদা বাড়ির সামনে কার্তিক ফেলে ভেবেছিল আমাদের খুব জব্দ করবে, পারলো কি? আচ্ছা, কৃষ্ণা অর্জুনের বিয়েটা সত্যি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আমাদের তো বিয়ের ছবি দেখিয়েছে, পুরুত মশাই ছবি দেখিয়েছে। হ্যাঁ, দুজনের কি ভালোবাসা আমি জানি। একে অপরকে ছেড়ে তো থাকতেই পারে না। এই ঝগড়াঝাটি সব ওপর ওপর। ওদের সম্পর্কটা ঠিক আমাদের মতো। কি তোমার আমার মতো? হ্যাঁ, আমাদের মতো। আমরা কি ওদের মতো মিথ্যেবাদী? প্রেম করলে ওরকম অনেক কিছু বলতে হয়। দেখছো না, একে অপরকে ছেড়ে ওরা দুজনে থাকতে পারছে না। তোমরা যে কেন ওদের ওই প্রেমের শত্রুতা করছো তা কে জানে। উফ, আবার যাচ্ছ? হ্যাঁ, আবার যাচ্ছি। পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে শান্তিতে একা একা থাকা যায়। আর শোনো, আমার এই বারবার বাথরুমে দৌড়ানোর জন্য শুধু তোমার নাতনি নাত জামাই নয়, তুমিও দায়ী। আহ, মাথা গরম করে দেয়। বাপরে বাপ, উরি বাপরে! উফ, বাবা, রাগলে ব্লাড প্রেশার বাড়ে, তো সুগার বেড়ে গেল। এই মেয়ে, হ্যাঁ? কি ভাবছো? ওই বেড়ালটার কথা। আরো সব ভাবতে হবে না, এসো, শোবে এসো। বলছিলাম কি মা, ছোট খাট তো দুজনে শোয়া যাবে না। তুমি ওপরে শো, আমি মেঝেতে শুয়ে পড়বো। মেঝেতে শোবে মানে? আরে ঠান্ডা লেগে যাবে তো। না 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 না, এই দুদিন আগেই তুমি অসুস্থ হয়েছিলে, আর শুতে হবে না, ঠান্ডা লেগে যাবে, তখন কি হবে? এসো, উপরে এসো। না না, কোনো অসুবিধা হবে না, পারবো। এই, এটা তো আমাদের চাদর নয়।
হ্যাঁ, কার চাদর? এরে, এটা তো অর্জুনের। এবার কি হবে? এই মেয়ে, হ্যাঁ, এটা কাদের চাদর? ওটা তো আমার খুব ফেভারিট চাদর। ও বাড়ি থেকে নিয়ে এসেছি। তো তুমি শুয়ে পড়ো। এই মেয়ে, কে আসলো? আমি তো ঠাকুর কি সব কান করছে কি? ঘরের মধ্যে মেঝেতে শুচ্ছে। তোর ভালো লাগছে না। এই মেয়ে, এই তুমি এখানে শো, এসো। আমি বরং নিজের ঘরে গিয়ে শুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আর শোনো, ওই ভয়টায় পেলে একটা ফোন করো, হ্যাঁ? হাতের কাছে ফোনটা রেখো। ও, ব্যালকনির দরজাটা বন্ধ করে দিও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ। কি জ্বালাতুন বাবা, মাঝ রাতে উঠে এসব। এত তো পাড়ায় বেড়াল আছে, কোনোদিনও তো এসব হয় না বাবা। আজকেই কেন যেসব হলো? মা গো, এত রাত্রিরে কেন এসছো এখানে? কেন এসছো মানে? তুমি আমার ফোন ধরছিলে না যে? কি ভেবেছিলে মহারানী অত সহজে আমার থেকে ছুটকারা পেয়ে যাবে? আগে না, এই জন্য এখনো সেটা সম্ভব হয়নি। তুমি ভালো করেই জানো অর্জুন, দাদুরা বারণ করেছে। আমাদের দেখা করা বারণ, আমাদের ফোন ধরা বারণ, আমাদের কথা বলা পর্যন্ত বারণ। কি করে আমি ফোন ধরবো তোমার? আরে ধর, ছাড়ো তো। দাদুরা তো কত কথা বলে, সব কথা মানতে হবে আর শুনতে হবে এরকম কোনো কথা লেখা আছে নাকি? এক মিনিট, তুমি একটা কথা বলো তো আমায়। তুমি আমায় লাস্ট মোমেন্টে ওইভাবে ডোবালে কেন? হ্যাঁ কেন? তুমি যা বলবে সেটাই করতে হবে নাকি আমাকে? আগে হ্যাঁ, সেটাই করতে হবে। যত সব, আর কতদিন এইভাবে ঝোলাবে? হ্যাঁ তুমি তো কষ্ট করে একটা প্ল্যান করলাম, ভাবলাম বোধহয় চিরদিনের মতো মুক্তি পেয়ে যাবো তোমার থেকে, কিন্তু তা নয়। তুমি দায়িত্ব নিয়ে পুরো জল ঢেলে দিলে। শোনো মহারানী, তোমার হয়তো খুব ভালো লাগছে আমি জানি, কিন্তু বিশ্বাস করো আমার এক ফোঁটাও ভালো লাগছে না। তোমার ওই ঘটি বাড়ির মিষ্টি মিষ্টি রান্না, সারাদিন ধরে টিটকিরি আর একের পর এক টাস্ক আমি আর সহ্য করতে পারছি না। তোমার কি মনে হয় আমার ভালো লাগছে? আমারও ভালো লাগছে না। তাই বুঝি মহারানী? কিন্তু তোমার চাল চলন দেখে তো তেমনটা মনে হচ্ছে না। মানে? মানে মানে এই যে তোমায় দেখে তো মনে হচ্ছে, মানে তোমায় দেখে মনে হচ্ছে যে তুমি চিরদিনের জন্য আমার বউ সেজে এই বাড়িতে থাকতে চাও। তোমার বউ সেজে থাকতে আমার জঘন্য লাগছে, জঘন্য। তুমি কি ভেবেছো আমার খুব ভালো লাগছে? হ্যাঁ আগে না, আমার জঘন্য লাগছে, অতীব জঘন্য, তেতো, একবারে নিম তেতো। চলে আসছো কেন? হ্যাঁ উত্তর দাও, তুমি কেন করলে এরকম? বলো কেন? আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে, যেটা উচিত মনে হয়েছে, আমার বিবেক যেটা বলেছে, আমি সেটাই করেছি। আমি কি তোমার হাতের পুতুল নাকি? যখন যেভাবে নাচাবে সেভাবে নাচতে হবে? পারবো না, পারবো না আমি। হয়েছে, যথেষ্ট ন্যাকামি করেছে, এবার থামো। এই জন্য আমার তোমার সহ্য হয় না, জানো তো? একটা অদ্ভুত নেকা সব জানতা গোয়ার অ্যাটিটিউড আছে তোমার। শোনো মহারানী, তোমার ওই বাড়িতে কেউ কোনোদিন কোনো শিক্ষা দেয়নি? কেউ কোনোদিন তোমায় শেখায়নি যে বিয়ের পর বউদের বরদের কথা শুনে চলতে হয়? কে বল? কে বল? হ্যাঁ এই যে আমি সামনে দাঁড়িয়ে আছি এখানে, হ্যাঁ আসল নকল কি এসে যায় তাতে? সবাই তো জানে যে আমি তোমার বর। তুমি আমায় বলো তো, সিরিয়াসলি বলো, কেন করলে তুমি এটা? কেন?
উত্তর দেবে না? কৃষ্ণা, বাহ, চমৎকার। হ্যাঁ, পুরো প্ল্যানটা নিজের দায়িত্ব নিয়ে ভেস্তে দিলে আর এখন ইগনোর করছো। বলো কেন করলে তুমি এটা, কেন করলে বলো। মেয়েদের মাথায় সব ইমোশন, ভালোবাসা, সব বাজে ন্যাকা বুদ্ধি ছাড়া আর কিছু থাকে না। ছেলেদের মাথায় অন্তত ওই প্র্যাকটিক্যাল সেন্সটা থাকে। আরে বাবা, নিজেদের মাথায় যদি বুদ্ধি না থাকে তো দয়া করে আমাদের কৃষ্ণা, কাঁদছো কেন? আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না। কেঁদো না, মরেছে। কেঁদো না, আমার ভুল হয়েছে, কেঁদো না প্লিজ। কেঁদো না, চলে করি, কি মুশকিল। কৃষ্ণা, দেখো, কাঁদে না সোনামা। আমি তোমাকে বলেছিলাম না আমি পারবো না, আমি দিনের পর দিন এভাবে সবাইকে মিথ্যে কথা বলতে পারবো না, আমি পারবো না। পারতে হবে না, পারতে হবে না, ঠিক আছে, থাক না। ঠিক আছে, পারতে হবে না। খুব ভালো, আমার ভুল হয়ে গেছে। দেখো, আই এম সরি, কান ধরছি একদম, ঠিক আছে। এটা নেবে কৃষ্ণা? শোনো না, বলছি কি, যা হয়েছে তা ভুলে যাও, কেমন? আমাদের হাতে এখনো 4.5 মাস সময় আছে। দেখো না, কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন আমরা এইসব থেকে বেরোবো কি করে? দিনের পর দিন তো আমাদের টাস্ক আরো শক্ত হয়ে যাবে, আমরা তো কেউ কাউকে হেল্পও করতে পারবো না। টেনশন করো না মহারানী, দ্য গ্রেট অর্জুন বসাক আছে না? হ্যাঁ, দেখলে তো কেমন সরাম তোমার ঘরে চলে এলাম, তুই জানতে পারলো? নো, ঠিক তেমনই দেখবে একটা না একটা উপায় ঠিক বের করো। হ্যাঁ, আরে আমি ছাড়ো তো, সব কথা ভালো লাগছে না। শোনো, এদিকে এসো, কাম হিয়ার। এদিকে এসে আমি শুচ্ছি আর মাথায় একটু হাত বুলিয়ে দাও। কি? কৃষ্ণা, অনেক দিন হয়ে গেল জানো তো, মা রাত্রিরে শোয়ার সময় মাথায় হাত বুলিয়ে দেয় না, রাত্রিরে ঘুমও হয় না। তুমি একটু হাত বুলিয়ে দাও না প্লিজ। অর্জুন, অর্জুন ওঠো, সকাল হয়ে গেছে। আরে ওঠো 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 ওঠো, কি হো হো, ওঠো। আরে তোমাকে তো বাড়ি যেতে হবে, যাও যাও যাও। এই মইনি, মইনি, মনে হচ্ছে ঘেঁচু সরিয়ে দিয়েছে রাত্রিরে। ঝাঁপ মারো। ঝাঁপ মারো মানে? কি বউ পেয়েছি সত্যি বাবা, আমার হাড়গোড় ভাঙার ধান্দায় রয়েছে। তাহলে তার মানে তো তোমাকে হল দিয়ে বের করতে হবে। সবাই তো উঠে পড়বে, দাদু এই সময় মর্নিং ওয়াকে যায়, দিদিমণি ফুল তুলতে যায়, কি হবে? মহারানী বাঁচাও প্লিজ, গিয়ে দেখো না বের করা যায় নাকি, দেখো না প্লিজ প্লিজ। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল, দাঁড়াও দেখছি।